বেশি আসিও না, অনেক মাটিরাঙ্গার রেজাল্ট কিন্তু আইয়েন। ইনশাল্লাহ আপনারা প্রায় 28,000 ভোট দিয়ে তখন আপনারা ওই ধানের শীষ মার্কা আমাদের সকলের প্রিয় নেতা জনাব ওয়াদুদ ভুঁইয়াকে আপনাদের ভোটেই এমপি বানিয়ে সংসদে পাঠিয়েছে। আজকে সেই উপজেলার একটা অংশ যেখানে আপনারা এখানে আজকে যারা এখানে উপস্থিত আছেন তারা 22,000 ভোটের নেতৃত্ব দিচ্ছেন এই পৌর বিএনপি এবং অঙ্গ সংগঠন। আমার কাছে অনেক ভালো লাগছে, আমি প্রতিদিন দেখি এবং আমাকে আমাদের পৌর বিএনপির নেতারা সবসময় আপনার পাঠাচ্ছে, ছবি পাঠাচ্ছে, প্রোগ্রাম করছে যে বিভিন্ন ওয়ার্ডে গিয়া এরপরে মহিলা দল সারা জেলার মধ্যে একটা সারা জাগানোর মতো একটা কাজ তারা মহিলা দল করছে। আমি ধন্যবাদ জানাই জেলা বিএনপির পক্ষ থেকে যে তারা প্রতিটি ঘরে ঘরে যাওয়ার জন্য চেষ্টা করছেন। আমাদেরও বক্তব্য ঠিক তেমনি ছিল। আজকে আমি ধন্যবাদ জানাই আমাদের সকল নেতা নেত্রীদেরকে, মাটিরাঙ্গার উপজেলা এবং পৌর যারা কাজ করছেন। গতকালও মাটিরাঙ্গা গুমতিতে বোধহয় একটা প্রোগ্রাম করছে আমাদের জিয়া, সেখানে সাংগঠনিক সম্পাদক জিয়া সেখানে দেখছি, আমি ছবিতে দেখছি তেলছড়ি এবং গুমতি দুইটাতে। তাহলে এইভাবে যদি আমরা প্রতিটা ঘরে ঘরে যাই তাহলে আগামী ফেব্রুয়ারি মাসের আগ পর্যন্ত ইনশাল্লাহ মাটিরাঙ্গার একটা ভোটও অন্যদিকে যাওয়ার কথা না। 2001 সালে আপনারা জানেন এই মাটিরাঙ্গাতে 28,000 ভোট আমরা প্রিয় নেতার জন্য, ধানের শীষের প্রার্থীর জন্য আমরা সেদিন পেয়েছি। আপনাদেরই অবদান। আমরা কোনোদিনও আপনাদেরকে টাকা দিয়ে এখান থেকে নিতে হয় নাই। সবাই মিলে গাড়ি ভাড়া ব্যবস্থা করি, ওয়ার্ডের নেতারা, অঙ্গ সংগঠনের নেতারা, পৌর বিএনপি সহ আমরা একত্রিত হয়ে এখান থেকে গাড়ি রিজার্ভ করি, চিটাগাং সহ, ঢাকা সহ, খাগড়াছড়ি জেলায় সহ সকল সমাবেশে মাটিরাঙ্গার লোকজন গেলে আমাদের খাগড়াছড়ির লিডাররা তখন যাইয়া মঞ্চে উঠত। তাইজাম তবলসির লোক মাটিরাঙ্গা গেলে, মাটিরাঙ্গা থেকে শেষ গেল তাইজাম তবলসির মাটিরাঙ্গা বড় এলাকার, তখন দেখি যে ওনারা আসছে। এইভাবে আপনাদের যে পরিশ্রম এটা যেন বৃথা না যায় সেজন্য আমরা ঐক্যবদ্ধ থাকতে হবে। আপনারা 17 বছর তো কিছুই পান নাই, একটা হয়েছে নির্যাতন। বাজারে আসলে আপনারা সন্ধ্যার আগে 4টার আগে চলে গেছেন, এখানে মারধর করতেছে, ওখানে পিড়ে দিয়েছে, ওখানে দৌড়াইতেছে, নানা রকমের আতঙ্কে ছিলাম। একদিন কোর্টে হাজিরা দিতে গিয়ে 3 কোর্টে ডাকছে, এই কোর্টে হাজিরা দিয়ে সারে আবার ওই কোর্টে ডাক দিতে, আবার একবার জজ কোর্টে দাঁড়াইছে। এইভাবে আপনারা অনেকে মামলার আসামি যদি নাও হন, এলাকাতে হামলার কোন বাদজাল নাই। ব্যবসা বাণিজ্য থেকেও ধরেছিলেন, জায়গা সম্পত্তি নিয়ে নানা রকমের নির্যাতন, কেউ মেয়ে নিয়ে, কেউ ছেলে নিয়ে, কেউ জমি নিয়ে, কেউ বাড়ি নিয়ে, গাড়ি নিয়ে, সব দিকের থেকে আমরা এত বেশি নির্যাতিত হয়েছি, সবাই ক্লান্ত। বিগত 17 বছরে এ ধরনের একটি মুক্ত পরিবেশে আমরা আপনাদেরকে একত্রিত করে এই অবস্থায় আমরা বক্তব্য রাখতে পারি নাই। আমাদেরকে এ ধরনের অনুষ্ঠান করার কোনো সুযোগ দেওয়া হয়নি বিগত স্বৈরাচারী সরকারের গুন্ডা বাহিনীরা। আপনারা জানেন আমরা বিগত দিনে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে এখানে পৌর বিএনপির অনেক নেতৃবৃন্দ সহ আমরা কিন্তু বিগত 28 অক্টোবরের পরবর্তী সময়ে আমরা যে ব্যাপক আন্দোলন মাটিরাঙ্গাতে গড়ে তুলেছিলাম, এখানে আমাদের আন্দোলনের সঙ্গী অনেক নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন। আমরা কিন্তু দিনের বেলা ঘুমাতে পারি না, রাতে তো দূরের কথা। আমরা ঠিকভাবে 3 মাস পর্যন্ত আমরা ঠিকভাবে খাবার দাবার খাইতে পারি নাই। কখনো কখনো দেখা গেছে আমরা দৈনিক একবেলা খেয়েছি। এই যে আমরা একবেলা খেয়েছি এটাই সাক্ষী, এখানে অনেক নেতৃবৃন্দ আছেন, পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল এবং স্বেচ্ছাসেবক দল সহ পৌর বিএনপির বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ এখানে সাক্ষী হিসাবে আছেন। তা আজকে আমরা লক্ষ্য করছি কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা আমরা লক্ষ্য করছি। আজকে আমরা কালকে আজকে সবাই অদূর বাইরে আমরা কারো হতে চাই না।
কাদা ছোড়াছুড়ির পরিস্থিতি যদি আমরা এখানে চলমান থাকে, তাহলে কি আমরা সুষ্ঠু প্রকৃতিতে সুন্দরভাবে আগামীতে যে জাতীয় সংসদ নির্বাচন, যে কঠিন নির্বাচন আসতেছে, এই নির্বাচনের মধ্যে কি আমরা পার করতে পারবো? আমাদের মধ্যে কি ঐক্য দরকার আছে? আপনারা কি সবাই ঐক্য চান? তাই আমি আজকে এখানে পৌর এলাকার বিএনপির সর্বস্তরের নেতৃবৃন্দ উপস্থিত আছে, পৌর বিএনপি সিনিয়র নেতৃবৃন্দরা উপস্থিত আছে। আজকে সবাই চায় ঐক্য। পৌর এলাকায় বিভিন্ন ওয়ার্ড ও পাড়া মহল্লা ইতিমধ্যে আমরা 4-5 মাস ধরে বিভিন্ন সম্প্রদায়ের ও উঠান বৈঠক ও মত বিনিময় সভা চলমান রয়েছে। ইতিমধ্যে খাগড়াছড়ি জেলা বিএনপির সুযোগ্য সভাপতি জনাব ওয়াদুদ ভূঁইয়া মহোদয়ের নিজ অধ্যয়নে মাটিরাঙ্গা পৌর এলাকায় স্কুল কলেজ মাদ্রাসা সহ মন্দির ও কিয়াং এবং গির্জা বেগুড়া সহ অসহায় দরিদ্র পাহাড়ি বাঙালি সকল সম্প্রদায়ের মাঝে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। যেমন মাটিরাঙ্গা পৌর 9 নং ওয়ার্ড মধ্যম মুসলিম পাড়া জামে মসজিদের সাধারণ মুসল্লিদের যাতায়াতের সুবিধার্থে ব্রিক সিলিং রাস্তা সম্পন্ন করা হয়েছে। মাটিরাঙ্গা পৌর 8 নং ওয়ার্ড কাঁঠালবাগান মসজিদের হাই ক্লাসের কাজ সম্পন্ন করা হয়েছে। মাটিরাঙ্গা পৌর 3 নং ওয়ার্ড কাজীপাড়া জামে মসজিদের সাধারণ মুসল্লিদের ওজুখানার সুবিধার্থে ওজুখানা টিনশেড সম্পূর্ণ করে দেওয়া হয়েছে। মাটিরাঙ্গা পৌর 2 নং ওয়ার্ড এতিমখানায় ছাদ ঢালাইয়ের মাদ্রাসা পঞ্চায়েত ব্যাগ সিমেন্ট প্রদান করা হয়েছে। মাটিরাঙ্গা পৌর 4 নং ওয়ার্ড পলাশপুর মসজিদের সাধারণ মুসল্লিদের সুবিধার্থে প্রস্রাবখানার কাজ চলমান রয়েছে। গত দুর্গাপূজায় পৌর এলাকা বিভিন্ন মন্দিরে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। 1997 সালে শান্তিচুক্তি আন্দোলনের সময় নিহত জাকির হোসেন ও আহত পরিবার ও পরিজনের হাতে প্রিয় নেতার আর্থিক অনুদান তুলে দেওয়া হয়েছে। আমরা আগামীতেও যেহেতু দুর্গাপূজা খুব সন্নিকটে, আমরা প্রিয় নেতা মহোদয়ের প্রতি আমাদের আবেদন থাকবে, এই এলাকায় পাহাড়ি বাঙালি যে সম্প্রদায় আছে তাদের প্রতি খেয়াল রাখার জন্য আমরাও করছি। আমাদের আজকে জেলা বিএনপির সকল নেতৃবৃন্দের মাধ্যমে আগামী দুর্গাপূজায় যে পাহাড়ি সম্প্রদায় হিন্দু সম্প্রদায় ভাইয়েরা আমাদের আছেন, তাদের মন্দিরগুলোতে বিভিন্ন দুর্গাপূজায় সহযোগিতা করার জন্য আমরা বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। আগামী জাতীয় সংসদে আমার পাম্পিয়ারিটা ওয়ার্ড বিএনপি এমপি বানার জন্য সকল অঙ্গ সংগঠন ওয়ার্ড বিএনপি সহ যেভাবে কাজ করে যাচ্ছে, আমরা সব কাজ করে যাচ্ছি। সামনে আমাদের ফসল যদি আমরা ঘরের জন্য না আনতে পারি, ফসল যদি ঘরে তুলতে না পারি, আমাদের কোনো দাম আছে? দাম আছে? আমার কথা হলো একটি কথা, আমার পাম্পিয়ারিটাকে ওয়ার্ড মহোদয়কে সামনে আমরা বিপুল করে ওনাকে এমপি বানায় যুক্ত করে সংসদে পাঠাবার জন্য আমরা পৌর বিএনপি রাত দিন আমরা ওভাবে কাজ করে যাচ্ছি।